গুড ইভিনিং। তো আমরা আবার একটা বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি মেছাদা স্টেশনে। তো এটা মেছাদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409-এ আমরা যাব। তো ট্রেনের অ্যারাইভাল টাইম হচ্ছে 8:10, তবে ট্রেন ওই 5-7 মিনিট লেট আছে। আর আমরা চলে এসেছি একটু আগে, এসে ওয়েট করছি স্টেশনে। আর ট্রেন এলে আমাদের 3rd এসিতে বুক করা আছে। তো ট্রেনে উঠে তারপরে দেখাচ্ছি। ট্রেনটা মোটামুটি তো এখানে রেগুলারই চলে। আর আমরা কালকে সকালে অ্যারাইভাল টাইম আছে 4:30, ওই 5টার দিকেই পৌঁছে যাব। তো আগে ট্রেনে উঠি, তারপর দেখাচ্ছি ট্রেনের কামরাটা কেমন হয়। মেছেদা থেকে পুরীর জার্নিটা খুবই ভালো, শুধু জাস্ট এক রাতের ট্রেন, মানে রাতে উঠে ট্রেনে ঘুমানো আর সকালে উঠে পুরীর ধামে নেমে যাওয়া। তো জার্নিতে কোনো প্রবলেম হয় না, জাস্ট কমফোর্টেবল, রাত্রে ঘুমিয়ে সকালে পুরী। তো গুড মর্নিং, পুরীতে পৌঁছে গেছি। এখন পুরী স্টেশনেই আছে। এখন বাজে 6:15 মতো। অ্যাকচুয়ালি টাইম ছিল 4:30, ট্রেনটা একটু লেট হয়েছে। এই যে পেছনে জগন্নাথ এক্সপ্রেস, তো লেট হয়ে ভালোই হয়েছে। আমাদের তো এমনিতেই হোটেলে 7:30-র দিকে যেতে বলেছে। তো এখন ওই পেছনে মা আর অনুশ্রী বসে আছে। তো দেখা যাক স্টেশনে থেকে বেরিয়ে কখন পৌঁছতে পারি হোটেলে। তো হোটেলে গিয়ে একদম কথা হবে। এখন আর বলার তো তেমন কিছু নেই। অনেক স্ট্রাগলের পর আমরা রুমে এসেছি। তো হোটেল নিয়ে একটা পুরো হচপচ ব্যাপার হয়ে গেছে। যে হোটেলটা বুক করেছিলাম সেটাকে হোটেলওয়ালা চলে না, ওদেরই আরও একটা হোটেল ছিল, সেখানে আমাদেরকে নিয়ে এসছে। আসার পরে দেখলাম সেটাও হোটেল না, এটা একটা ফ্ল্যাট, সেটাকেই হোটেল বানানো হয়েছে। তা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু যা হওয়ার হয়ে গেছে, কিছু তো করার নেই। আমরা এখন রুমে চলে এসেছি। তো রুমে ফ্রেশ হয়ে তারপরে আবার মন্দিরে যাব পুজো দিতে। তো মন্দিরে গিয়ে তারপর দেখছি মন্দিরের ওখানে কেমন কি হয়। তো আমরা একটা টোটোতে করে পুরীর মন্দিরে চলে এসেছিলাম। তো পুরীর জগন্নাথ মন্দির এটা। এখন রিসেন্টলি পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীরের চারপাশে একটা করিডোর বানানো হয়েছে, যেই করিডোরটা থেকে পুরীর মন্দিরটা প্রদক্ষিণ করা যায় পায়ে হেঁটেই। আর এইখানেই এই করিডোরটাতে অনেকেই পায়ে হেঁটে যাচ্ছিল। তো আমরা গেটে ঢোকার জন্য যেটুকু করিডোর গেছি হেঁটে, সেটুকুই দেখেছি। তবে একটা জিনিস এখানে বলে রাখি যে পুরীর ওয়েদারটা ভীষণই গরম। আমরা গেছিলাম জানুয়ারি মাসে, মানে ঠান্ডার সময়, তখনও ওখানে গিয়ে রীতিমতো গরম লাগছিল। তো আমরা মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, মন্দির থেকে বেরিয়ে মন্দিরের অপোজিটেই একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে গেছিলাম খাওয়ার জন্য। আর ওখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউটা খুব ভালো দেখা যায়, একদম অপোজিটেই। তবে ওখানে খাওয়ার কিছু পাইনি। তো আমরা পরের দিন সকালে উঠে আবার সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো ওটিডিসির বাসে করে আমরা সাইট সিইং করেছিলাম। তো নেক্সট ব্লগে আমরা সেই সাইট সিইংগুলো দেখাবো যে কী কী ঘুরেছি।